ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠন পুনর্গঠনে সক্রিয় হয়েছে বিএনপি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল গোছাতে নতুন করে কর্মকৌশল সাজিয়েছে দলটি। ঢাকা ছাড়া ৯টি সাংগঠনিক বিভাগে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, মহানগর ও জেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনে কাজ করছেন। তবে কমিটি গঠন ঘিরে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিরোধ, সংঘর্ষ ও হতাশার চিত্র। বেশ কয়েকটি উপজেলার কমিটি নিয়ে দলের অভ্যন্তরে অসন্তোষ ছড়িয়েছে। পাবনার ফরিদপুর, গাজীপুরের কালিয়াকৈর এবং মাদারীপুরের রাজের সহ কয়েকটি জায়গায় সংঘর্ষ ও কমিটি বাতিলের ঘটনা ঘটেছে। দলের হাইকমান্ড ত্যাগী, নির্যাতিত ও ক্লিন ইমেজধারী নেতাদের অগ্রাধিকার দিতে নির্দেশ দিলেও মাঠ পর্যায়ের অনেক কমিটিতে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং গত ১৫ বছরে সক্রিয় ছিলেন না এমন নেতারাও গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন, যা ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠে এসেছে। ২০০৭ সালের ১/১১ পরবর্তী সময়ে প্রতিকূল পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা থেকে এবার ঘরোয়া রাজনীতির বাইরে এসে তৃণমূলকে সক্রিয় করে তুলতে চায় বিএনপি। এজন্য গত বছরের নভেম্বরে কেন্দ্র থেকে ৯টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দিয়ে ৩ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপ্রাপ্তদের। মধ্যে রয়েছেন রাজশাহীতে আব্দুস সালাম, সিলেটে জাহিদ হোসেন, ময়মনসিংহে হাবিব উন নবী খান সোহেল, খুলনায় আমানুল্লাহ আমান, বরিশালে আব্দুল আওয়াল মিন্টু, রংপুরে শামসুজ্জামান দুদুক, কুমিল্লায় বরকতুল্লাহ বুলু, ফরিদপুরে আসাদুজ্জামান রিপন এবং চট্টগ্রামে আহমেদ আজম খান। তারা বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক জেলা, উপজেলা ও ইউনিয়নে নতুন কমিটি দেওয়া হলেও বেশিরভাগ জায়গায় এখনও আহ্বায়ক কমিটি বা কোনো কমিটিই নেই। দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন সেপ্টেম্বরের মধ্যে সারা দেশের কমিটি গঠনের কাজ শেষ হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বে আছেন তারা তৃণমূলে গিয়ে কাজ করছেন। চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চট্টগ্রাম দক্ষিণ, বান্দরবন এবং নোয়াখালীতে নতুন কমিটি দেওয়া হয়েছে। তাদের অধীনে থাকা ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর কমিটিগুলো পুনর্গঠন হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নরসিংদী, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মহানগর ও দক্ষিণসহ প্রায় ২০টি জেলার নতুন কমিটি ঘোষণা হয়েছে। নরসিংদীতে সরাসরি ভোটে কমিটি গঠিত হয়েছে। তৃণমূলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সংগঠন গড়ার প্রত্যয় থাকলেও মাঠের বাস্তবতায় তা অনেক জায়গায় ব্যাহত হচ্ছে। বিএনপির চাওয়া, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলীয় ভিত্তি মজবুত করে মাঠে কার্যকরভাবে নামা।